শালার গার্মেন্টসে বলে বেতন বাড়াইছে, কিন্তু বেতন বাড়ায় লাভ কি হয়েছে? সব জিনিসের উপরে তো আবার ডাবল করে ভ্যাট বসাই দিল। আরে চেয়ারম্যান হালার পালা কিপটা জানে গুনকার, প্রতিদিন খালি কম করে টাকা দেয় আর আমার পকেটটা ভরা লাগে। আর বউ ওই সাক্ষান জলস্তি, প্রতিদিন খালি ওর শুনে পড়া লাগেই। আর এই যে ব্যাগ, দুইজন মানুষ খায় আর বাজার করে প্রতিদিন এত এত খাবার তো খায় না, প্রতিদিন খাবার খাওয়ার নামে খাবারগুলো নষ্ট করে। একটা গরিব মানুষ দিলেও তো পারে। জল হস্তে জানি গুনকার, কিপটা শুয়ে শুয়ে খায় তো টের পায় না। ওই দেখছস কেরা যাইতেছে? চেয়ারম্যানের মলম। আরে মলম না, চামচা চামচা। এই কি করলি তোরা? চাইমছে এই তোরা কি করস? আরে পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে, বাসায় বয়ে থাকি। ও তাইলে বুঝছি। কি কি বুঝছস? বুঝছস? তোরা হইলে আকাই মেয়ে, তখন কেউ দাম দেয় না। আর হুন, আমি চেয়ারম্যানের বাসায় চামচাগিরি করে না, আমি কাম করে তারপরে টাকা নেই। ও ভালো কথা, তোরা কি হিজড়া চিনোস? হ চিনি। আরে বেটা, হিজড়ার তোর থেকে ভালো আছে, ওরা অন্তত তালি দিয়ে টাকা ইনকাম করা পারে, তোরা তো তা পারস না। আচ্ছা হুন, এত কথা বাদ দে, তোরা আমার লোকে দেখা করিস, তোকে একটা জিনিস দিব। কি দিবি? আমার আম্মার চুড়ি। চুরি? চুরি কি লিগা? আরে আমার আম্মা চুড়ি হাতে দিয়ে সারাদিন বাসায় কাম কাজ করে, তোরা তো তাও করস না। এর লেগে চুড়ি ধরে দিমুনি, ওই দুটো হাতে পরে বাসায় বয়ে থাকবে, তাও কামে দিব। শালার ওয়েস কি একটু রাগ করলো না, মাথায় তেলও দিল না, আমাকে উল্টা মুখে চুনকালি মেখেছে গেল। থু বাদ দে, আজকে মনে হয় ওর মাথা বেশি গরম। ল যাই। চেয়ারম্যান সাহেব দয়া করে আজকে আমার টাকাগুলো নিয়েন না, ঈদের পর কাজ করে আমি আপনার সব টাকা দিয়ে দিব। আমার বউ মেডিকেলে প্রেগনেন্ট অবস্থায় ভর্তি, আপনি যদি টাকাগুলো নিয়ে আসেন তাহলে আমার বউ আর বাচ্চা অনেক বড় ক্ষতি হয়ে যাইব। টাকাগুলো নিয়েন না চেয়ারম্যান সাহেব। তোরা আবার পাকনামি করে বউ হসপিটালে ভর্তি করতে কইছে কারা? কত গরু ছাগলের না দেখতেছি বাসায় বাচ্চা কাচ্চা হইতাছে, বাসায় বাচ্চা হই পারলি না হসপিটালে নিয়ে গেছস? চেয়ারম্যান সাহেব সকাল সকালে তো রায় গেছেন কে লিগে? আর এই পণ্ডিতের আমার টিয়া দেওয়ার খবর নাই, বউ আবার নিয়ে গেছে হসপিটালে। কত বাচ্চা কাচ্চা বাসায় হইতাছে, বাল পাকনামি করে পর হসপিটালে নিয়ে গেছে। আরে চেয়ারম্যান সাহেব, ওর বোর তো সিরিয়াস অবস্থা, এর লেগে হাসপাতালে ভর্তি করছে, আজকে ওর টাকাগুলো নিয়েন না। একবারে কান ফাটে ফেলাম, তুই কথা কসকে, তোর কথা কইতে কইছি, তুই চুপ থাক। আরে তুই এখন তুই রাস্তায় গেলি, জান তুই ধর। নিয়েন না চেয়ারম্যান সাহেব। যা, টাকা নেওয়ার সময় খবর থাকে না, না খালি দিবার গেলে এই কাহিনী। চেয়ারম্যান সাহেব একটা কথা বুঝলাম না, ওর সুদ আসল সবই তো নিয়ে নিছেন, তারপর আবার এই বাড়তি টাকাগুলো নিলেন কে লিগে? তোর না একটু এগুলাম, তুই কথা কবি না, কান ফাটে ফেলাম আবার কথা কস। এই তুই কই গেছিলি? দুই হাতে বাজারে ব্যাগ, বুঝতেছেন না কই গেছিলাম? এই তোর কি প্রতিদিন বাজার করা লাগে নাকি? তুই না কালকে বাজার করে নিয়ে আইবি। প্রতিদিন বাজার করুম না কি করুম, ঘরে তো একটা হাতে পাল্টাছেন, বাজার তো করা লাগবেই। আমার বাড়িতে আবার হাতি কারা? কে আপনার বউ? কি তুই আমার বড় হাতি কস? তে হাতি কমু না তো কি কমু, তাও খাওয়ার জিনিস হলে মানতাম, এটি সব হলে মাহার জিনিস। না, ও আমার এত কষ্টের টাকাগুলা এইভাবে নষ্ট করতেছে। কষ্টের টাকা নাকি, এটা তো আমি ভালো মতো জানি, সব হলো সুদ আর হারামের টাকা। কিরে তুই বিড়বিড় করে আবার কি কইতাছিস? কিছু না। আর এইভাবে যদি আমার টাকাগুলা নষ্ট হয় তাহলে আমি সামনের বছর চেয়ারম্যানে পাস করুম কেমনে? সামনের বছর চেয়ারম্যান পাস করার চিন্তা করতেছেন, আর এদিকে যে দুদিন পরে কুরবানির ঈদ, এটা কি মনে আছে? কুরবানি দিতে হইব না? না, এই কুরবানি ঈদের জ্বালায় আর বাঁচি না। রোজার ঈদই ভালো, কুরবানি ঈদ আইলেই বাজার দিয়ে গরু কিনো, ছাগল কিনো, ফকির মিসকিন রে, আত্মীয় স্বজন রে খাওয়াও। যখনই দেখবো বড় লোক হাতে কিছু টাকা পয়সা, তখন সব নিয়ম খালি বড় লোক গোপরে। এই চেয়ারম্যান সাহেব কি সব উল্টা পাল্টা কথা কইতেছেন? আপনার তো টাকা পয়সার অভাব নাই, কুরবানি তো আপনার জন্য ফরজ হয়েছে, আর তাছাড়া এটা তো আমাদের ইসলাম ধর্মের একটা নিয়ম। তাই তুই চুপ থাক, তোর আজারের নিয়ম কারণ আমার হনে লাভ নাই। শোন, কুরবানি তো দিতে হইব, তাহলে গরু কিনবার যাইতে হইব এখনই। তার আগে গরু পালার লেগে একটা কামলা রাখেন। কে তুই আসছ না? ওরে বাবারে, আপনার হাতের কাম করে কুল পাই না, আবার গরু পালন কখন আমি? তুই আবার আমার বড় হাতি কস? তো কি কমু? আসা যায়, সমস্যা নাই, আমি হাতিরে দিয়ে কইতাছি আমি আপনার কাম করা পারুম না, আমি গরু পালম। না 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 না, তুই আগে ওর কাম কর, বাইরে থেকে লোক ব্যবস্থা কর। লোক? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে ওই পাড়া সোলেমান আছে না, ওরে ডাকি। না না না, ও বেশি টাকা চায়। তাইলে ও সামনে পাড়া ইসুপ আছে না, ওই তো ভালো গরু পালে, ওরে ডাক দেই। ও চালও বেশি আর কথাও বেশি কয়। তুই এর চেয়ে ভালো তুই আবিরে ডাক দে, আবিরে। আবির? এটা কেডা? ও ওই যে আপনার ছোট ভাই। কিন্তু ও ডাক দিলে কি আইবো? তুই আমার নাম ক, দেখবি দৌড়বে রে পড়বো। ডাক দিলে তো আইবই, যে না তোর বলত মার্কা ভাই আপনার বাপ মা মরার পর তো পোলাটা সবকিছু রেখে বাড়িতে বাইরে করে দিছেন, কষ্টে দিন যাপন করতেছে, আর নিজে হয়েছেন চেয়ারম্যান। ওর জায়গায় তো অন্য কোনো ভাই হইতো, তাহলে তো তখন আপনার বাইরে, তারপর আপনার বিটা ছাড়া করতো, হয়তো বলত হলো দিয়ে আপনি বেঁচে গেছেন। কিরে তুই ভাই ভিন ভিন করে কি কইতেছস? তোরে কইলাম ওরে তাড়াতাড়ি করে ডাইকে নিয়ে আইতে। কিছু না, আচ্ছা ব্যাগটা পরে আমি যাইতাছি। যা।